নমস্কার বন্ধুরা, নবর রান্নাঘরে একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ ইলিশ মাছ নিয়েছি, মানে আজকে ইলিশ মাছেরই রেসিপি হবে। আজকে সকালবেলা বাজার থেকে ছোট ছোট দুটো ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল। একদমই ছোট ছিল মাছগুলো, কিন্তু ছোট হলেও তাকে অবহেলা করার মতন নয়, কারণ স্বাদ যে কী মারাত্মক ছিল সে আমি খেয়েছি, আমিই জানি। তোমরাও আশা করি জানো যে খোকা ইলিশ যেগুলো ছোট ছোট ইলিশ, সেইগুলোর স্বাদ কিন্তু একদমই আলাদা হয়। আর মাছগুলো বাজার থেকে আজকে কাটিয়েও নিয়ে আসেনি, একদম গোটা গোটা মাছ নিয়ে এসেছিলো। আর এনে বললো তুমি কেটে ধুয়ে নাও। ব্যাস, সমস্ত ডেলিভারির রান্না কমপ্লিট করে তারপরে বসে গেলাম মাছ কাটতে। মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এবার মাছটাকে ভেজে রাখছি। আর আজকের যে রেসিপিটা করছি সেটাকে এক কথায় কি বলবো, খুব একটা একদমই একটা সাধারণ রেসিপি, অথচ সব থেকে অসাধারণ। আমার কাছে ইলিশ মাছের এটা সব থেকে সেরা রেসিপি। আর ইলিশ মাছ একটা এমন মাছ যেটা দিয়ে আমরা হরেক রকমের রেসিপি করতে পারি, কি তাই না? যেমন পাতলা ঝোল হয়, সর্ষে পোস্ত দিয়ে হয়, ভাপা হয়, ভাজা হয়, আরও কত কি হয়, বলে শেষ করতে পারবো না। তো চলো, বকবক করতে করতে মাছ ভাজাও হয়ে গেল। এবারে লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছিলাম, সেগুলোকেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে, যে তেলে মাছটা ভেজেছিলাম সেটা সর্ষের তেলেই ছিল। ইলিশ মাছ আর সর্ষের তেল ছাড়া করব সেটা কি ভাবতেই পারি না। তার মধ্যেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। ব্যাস, এবার বেগুনগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভালো করে না ভাজলে বেগুন আবার শক্ত থেকে যাবে মাঝখানে। দেখো বেগুন ভাজাও হয়ে গেছে। এবারে উপর থেকে দিয়ে দেব জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, যাতে পুড়ে না যায় মশলাটা। আগেই তড়িঘড়ি একটু নেড়ে নিলাম। এরপরে কিন্তু অনেকটা পরিমাণ জল ঢেলে দিলাম, একদম পাতলা ঝোল হবে। এর মধ্যে আর কোনো বিশেষ মশলা কিন্তু আমার দেওয়ার নেই, জিরে গুঁড়ো আর হলুদ, ব্যাস তাতেই হবে। ওপর থেকে এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এই রান্নায় মাস্ট। আর নুন ছাড়া কি রান্নার স্বাদ আসবে? নুন তো দিতেই হবে। নুন দিয়ে দিয়েছি আর ভালো করে ঝোল ফুটে গেছে কিন্তু। এবারে মাছ দেওয়ার পালা। মাছ দিয়ে দিচ্ছি। ঝোল একদম কিন্তু প্রায় রেডি বলতে পারো। গরম গরম ভাতও রেডি আর এদিকে মাছও রেডি। ব্যাস, এবার শুধু খাওয়ার পালা। আর স্বাদ যে কী মারাত্মক হয়েছিল বন্ধুরা, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা ইলিশ মাছের কোন কোন রেসিপি ভালোবাসো, কোনটা তোমাদের ফেভারিট, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমারই আজকের রেসিপিটা কীরকম লাগছে সেটাও তোমরা কিন্তু জানাবে। ব্যাস, মাছ কিন্তু তৈরি। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেলের গন্ধ, ব্যাস বাজিমাত। এবার গরম ভাত নাও আর মাছের ঝোল নাও আর একটা বেগুন নাও আর কাঁচা লঙ্কা ডলে ডলে খাও। দেখবে এর থেকে আর অমৃত স্বাদের অন্য কিছু আমার মনে হয় না আর আছে বলে। যাই হোক, কথাও বলতে পারছি না, এরকম আবার মাছের গন্ধ ছড়িয়ে গেছে। যাই হোক, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। আর সবাই খেতে থাকো আর খাওয়াতে থাকো। আর নবর রান্নাঘর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। চলো টাটা, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।